একেই বলে প্রকৃতির খেলা। কয়েকদিন আগে যেখানে দুফোঁটা বৃষ্টির জন্য বাঁকুড়ার মানুষ চাতকের মতো আকাশের দিকে চেয়েছিলেন, সেখানেই এখন বেপরোয়া বৃষ্টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত পাত্রসায়রে ও ইন্দাসে জল যন্ত্রণা বেড়ে গেছে। এ পর্যন্ত বাঁকুড়া জেলায় বৃষ্টি হচ্ছে ৭০ মিলিমিটারের কাছে। ঘূর্ণাবর্তের জেরে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আপাতত বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। একটানা বৃষ্টিতে মুখে হাসি ফুটেছে বাঁকুড়া জেলার পশ্চিম ও দক্ষিণ রুক্ষ অংশের আমন চাষিদের। তবে ক্ষতির আশঙ্কাও থাকছে। ক্ষতির আশঙ্কা করছেন সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার সবজি চাষিরা, কারণ নিচু এলাকায় থাকা সবজির জমিতে জল জমেছে। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষেরা। এলাকায় এই মুহূর্তে মাঠের বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় তলিয়ে গিয়েছে, যার ফলে মাথায় হাত কৃষকদের। এভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে তা কৃষকেরা ভাবেননি। আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে তাদের। আমাদের গ্রামে দুটো বাড়িতে একেবারে জল মগ্ন হয়ে গেছে এবং খাটগুলো আছে, সে খাট পর্যন্ত তক্তপোষ পর্যন্ত ডুবে গেছে ভিতরে। এবং দুটো মড়াই ডোল টোল যা সব ছিল, গোয়াল ঘরে তো একবার গরু দাঁড়িয়ে রয়েছে এরকম অবস্থায়। কাল থেকে জল হচ্ছে, গরু বাচ্চা সব ভিজছে, আমরা রান্না খাওয়া করতে পারছি না, পরের বাড়ি রান্না করছি, আর সকাল থেকে বাইরে বেরোতে পারছি না, জল বৃষ্টি হচ্ছে এখনো। অন্যদিকে রাস্তার উপর বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তাহলে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। পটল, ঝিঙে, করলা, শশা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে বলেই মনে করছেন কৃষকেরা। অনেক চাষি রয়েছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করছেন। বৃষ্টির কারণে যেভাবে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে, আগামী দিনে মহাজনের সেই ঋণ কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে কৃষকদের। অন্যদিকে ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের গয়লাপুকুর গ্রামে সহ বেশ কয়েকটি গ্রামে গৃহস্থের বাড়ির ভিতরে ঢুকেছে হাঁটু পর্যন্ত জল। জলে ডুবেছে রান্নাশালাও। বাড়িতে রান্না বন্ধ, না খেয়েই দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির জলের সঙ্গে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে বিষাক্ত পোকামাকড়ও। সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন এলাকার মানুষ। পাশাপাশি দুটি জায়গাতেই স্থানীয় প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। সাধারণ মানুষদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সে বিষয়ে কড়া নজর রেখেছে স্থানীয় প্রশাসন। কিছু যেগুলো বাড়ি আছে মাটির বাড়ি, তাদেরকে বলা হয়েছে ওখান থেকে সরে যেতে, এবং আমরা পঞ্চায়েত এবং আমাদের টিমকে আমরা অ্যালার্ট করেছি যাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অন্য জায়গাতে, এবং তাদের জন্য প্রয়োজনীয় আমরা যে ব্যবস্থা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি আমরা ব্লক প্রশাসন থেকে। তাই ব্লক প্রশাসন এই জলবেষ্টিত এলাকার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছে। এখন প্রকৃতির মারে চাষের ক্ষতি হওয়ায় কৃষকেরা পড়েছেন বেকায়দায়। কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।